হ্যালো এভরিওয়ান। এখন আমি জটিল সংখ্যা অধ্যায় হতে রাজশাহী বোর্ড ২০২২ সালে পরীক্ষায় আসা ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে 2 3i বাই 4 4i কে a প্লাস ib আকারে প্রকাশ করো। তাহলে এখানে প্রদত্ত রাশি লিখেছি 2 3i বাই 4 4i। এখন দেখো, এটা একটা ভগ্নাংশ। কোনো ভগ্নাংশের হরে যদি জটিল সংখ্যা থাকে, তাহলে ওই ভগ্নাংশের লব এবং হরকে ওই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এইখানে লব এবং হরকে আমরা 4 4i এর অনুবন্ধী জটিল সংখ্যা 4 4i দিয়ে গুণ করব। তাহলে উপরে ছিল 2 3i আর নিচে ছিল 4 4i। এখন লব এবং হরকে আমরা গুণ করব 4 4i দিয়ে। একইভাবে নিচেও গুণ করব 4 4i দিয়ে। এখন দেখো, এই নিচে কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়। তাহলে এখানে হবে 4 স্কোয়ার মাইনাস 4i এর হোল স্কোয়ার। এখন একইভাবে উপরে আমরা গুণ করব। 2 দিয়ে 4 কে গুণ করলে 8, 2 দিয়ে 4i কে গুণ করলে প্লাস 8i, মাইনাস 3i দিয়ে 4 কে গুণ করলে মাইনাস 12i, মাইনাস 3i দিয়ে প্লাস 4i কে গুণ করলে মাইনাস 12i স্কোয়ার। এখন এখানে উপরে হয় এখানে 8, এখানে প্লাস 8i মাইনাস 12i, এখানে থাকে মাইনাস 4i, আর এখানে মাইনাস 12i স্কোয়ার। তো i স্কোয়ারের মান তো মাইনাস 1, তো এটা হবে প্লাস 12। আচ্ছা, আর নিচে হচ্ছে 4 স্কোয়ার করলে 16, আর এখানে মাইনাস 16i স্কোয়ার। তো এখন এখানে হচ্ছে 12 আর 8 টোটাল হচ্ছে 20, 20 মাইনাস 4i বাই নিচে 16, আর হচ্ছে 16i স্কোয়ার, i স্কোয়ারের মান মাইনাস 1, সো এখানে হবে প্লাস 16। তো এখন নিচে হবে 16 প্লাস 16 32, আর উপরে 20 মাইনাস 4i। এখন আমাদেরকে বলেছিল a প্লাস ib আকারে প্রকাশ করতে। তো আমরা এই 32 কে এই দুইটার নিচেই ভাগ করে দিব, যে 20/32 মাইনাস 4i/32। তাহলে 20/32 আমরা যদি 4 দিয়ে লঘিষ্ঠ করি, তাহলে এখানে 5, এখানে 8, মানে 5/8 মাইনাস 4 দিয়ে 32 কে কাটলে 8, অর্থাৎ i/8। তো a প্লাস ib আকারে যদি আদর্শ ফরম্যাটে আমরা সাজাই, তাহলে এখানে পাবো 5/8 মাইনাস 1/8 ইন্টু i। নম্বর প্রশ্নে বলেছে রুট ওভার a প্লাস বি নির্ণয় করো। তাহলে এখানে দেখো, উদ্দীপকে দেওয়া আছে a ইকুয়াল 4 এবং b ইকুয়াল রুট ওভার মাইনাস 4। তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে a ইকুয়াল 4 এবং b ইকুয়াল রুট ওভার মাইনাস 4। এখন দেখো, এই যে রুট ওভার মাইনাস 4, এটাকে আমরা রুট ওভার 4 আই স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি আই স্কোয়ারের মান -1। তাহলে এটাকে যদি রুট করা হয়, তাহলে এটা হবে 2i। তাহলে আমরা কি পাচ্ছি, যে b ইকুয়াল 2i। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি ছিল? আমাদের প্রদত্ত রাশি ছিল রুট ওভার a প্লাস b। তাহলে এখানে যদি আমরা a আর b এর মান বসাই, তাহলে আমরা পাই a এর মান হচ্ছে 4 প্লাস b এর মান হচ্ছে 2i। অর্থাৎ 4 প্লাস 2i এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা মনে করি মনে করি রুট ওভার 4 প্লাস 2i এটা ইকুয়াল এক্স প্লাস আইওয়াই। আমরা ধরে নিয়েছি যে এটা মান হচ্ছে এক্স প্লাস আইওয়াই। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে এখানে রুট করে কেটে গিয়ে হবে 4 প্লাস 2i, আর ডানে হবে এক্স প্লাস আইওয়াই এর হোল স্কোয়ার। তাহলে একবারে যদি স্কোয়ার করে দিই, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স আইওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা কি করেছি? বর্গ করে। তো এখন এখানে যেমন আছে ঠিক তেমন লিখবো, 4 প্লাস 2i, আর এখানে দেখো যে এক্স স্কোয়ার, আর এই যে এখানে প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই স্কোয়ারের মান তো -1, তার মানে এই মানটা হবে শুধু মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা প্রথমে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইখানে 2i
2xy, এই যে 2xiy এটাকে সাজিয়ে লিখেছি 2ixy। এখন আমরা উভয় পক্ষ থেকে বাস্তব ও অবাস্তব অংশ সংকৃত করব। তাহলে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করলে আমরা কি পাবো? যে x² - y² = 4, x² - y² = 4 এবং এখানে 2xy অর্থাৎ i এর সহগ কি ছিল? 2xy। 2xy এখানে i এর সহগ হচ্ছে 2, অর্থাৎ 2xy = 2। তাহলে এখন আমরা সমীকরণ নাম্বার দিই যে এইখানে সরি, এই যে এইটা হচ্ছে ১ নম্বর সমীকরণ, এটা ২ নম্বর সমীকরণ এবং এইটা ৩ নম্বর সমীকরণ। এখন হচ্ছে দেখো, আমরা x² - y² এর মান জানি আর হচ্ছে xy এর মান জানি। তো এইখান থেকে আমরা x² + y² এর মান নির্ণয় করব। তাহলে আমরা কি জানি যে x² + y² হোল স্কয়ার, যে এখন x² + y² হোল স্কয়ারের সূত্রটা কি? অর্থাৎ a + b এর হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি ছিল? যে a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। তো এখানেও সেই একই, যে a - b এর হোল স্কয়ার অর্থাৎ x² - y² এর হোল স্কয়ার প্লাস 4ab অর্থাৎ 4 x² y²। তাহলে এটাকে আমরা লিখতে পারি x² - y² এর হোল স্কয়ার প্লাস এখানে 4x² y² কে আমরা লিখতে পারি 2xy এর হোল স্কয়ার। এখন যদি এখানে আমরা মান বসাই, x² - y² এর মান হচ্ছে এখানে 4, তার মানে 4 এর স্কয়ার প্লাস এখানে 2xy এর মান হচ্ছে 2 অর্থাৎ 2 এর স্কয়ার। তাহলে এখানে হবে 16 + 4, এটা হবে টোটাল 20। তাহলে এই 20 আসলে কিসের মান? এটা হচ্ছে x² + y² হোল স্কয়ারের মান। আমাদের প্রয়োজন x² + y² এর মান। তাহলে অতএব x² + y² আমরা কি লিখতে পারি? √20। তো √20 কে দেখো কিভাবে লেখা যায়, যে 4 × 5। তাহলে 4 কে রুট করলে 2 আর 5 কে রুট করলে √5। অর্থাৎ এই যে x² + y² এর মান আমরা কি পেয়েছি? 2√5। তো এটাকে আমরা ৪ নম্বর সমীকরণ দিব। আমাদের উদ্দেশ্য x এবং y এর মান নির্ণয় করা। সেহেতু আমরা হচ্ছে এই যে ৪ নম্বর সমীকরণ আর হচ্ছে ২ নম্বর সমীকরণ একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে ৪ আর ২ নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, ৪ + ২, তাহলে যোগ করলে আমরা কি পাবো দেখো? এখানে আছে x² - y², এখানে আছে x² + y²। তাহলে এই +y² - y² এই ২ টা কিন্তু কেটে যাবে। তাহলে এখানে x² প্লাস এইখানের x² আমরা পাই 2x² এখানে হচ্ছে 2√5 + 4। তাহলে 2√5 + 4। তাহলে এইখান থেকে আমরা x² কি পাই? মানে ২ দিয়ে যদি ভাগ করে দিই এইটা, তাহলে হচ্ছে √5 + 2 পাই। অর্থাৎ √5 + 2 এটা আসলে কিসের মান? এটা হচ্ছে x² এর মান। তো এখান থেকে যদি আমরা x এর মান নির্ণয় করতে চাই, তাহলে x কি হবে? এপাশে একটা রুট চলে আসবে। আর যদি রুট হয় তাহলে এর আগে প্লাস মাইনাস দিতে হবে। অর্থাৎ প্লাস মাইনাস √5 + 2। √5 + 2 এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে x এর মান। একইভাবে আমরা এখন ৪ নম্বর সমীকরণ থেকে ২ নম্বর সমীকরণকে বিয়োগ করব। তাহলে হচ্ছে আমরা y এর মান পাবো। তাহলে ৪ নম্বর সমীকরণ বিয়োগ ২ নম্বর সমীকরণ। তাহলে ৪ নম্বর থেকে যদি ২ নম্বর বিয়োগ করা হয়, এটা ৪। ৪ থেকে যদি ২ নম্বর বিয়োগ করা হয়, তাহলে দেখো এখানে x² + y² মাইনাস x² + y²। তাহলে এই x² কেটে যাবে, থাকবে y² + y² অর্থাৎ 2y² ইকুয়াল এখানে হচ্ছে 2√5 থেকে বিয়োগ হবে ৪। তাহলে 2√5 - 4। তাহলে এখান থেকে আমরা y² কি পাই? y² পাবো, এটা ২ দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ √5 - 2। তাহলে এখান থেকে আমরা y এর মান কি পাই? অর্থাৎ y আবার প্লাস মাইনাস √5 - 2। √5 - 2। তাহলে দেখো এখানে রুট করেছি, এজন্য এখানে প্লাস মাইনাস দিয়েছি। এখন
আমরা এই যে x এবং y এর মানটা ১ নম্বর সমীকরণে বসাবো। তাহলে ১ নম্বর সমীকরণ কোনটা? এই যে ১ম এ যে এইখানে x এবং y এর মান যদি বসাই তাহলে কিন্তু আমরা এই নির্ণেয় রাশির মানটা পেয়ে যাবো। তাহলে এখন কি লিখব? যে x ও y এর মান x ও y এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে ১ নং সমীকরণে আমরা বসালে কি পাবো? যে √4 প্লাস 2i ইকুয়াল তাহলে x প্লাস iy ছিল। তাহলে x মানে কি? এই যে এই মানটা। যে প্লাস মাইনাস √5 প্লাস 2 প্লাস i ইনটু y। y এর মান কি? এই যে এটা। যে প্লাস মাইনাস √5 মাইনাস 2। এখন দেখো এই ২ খানেই কিন্তু প্লাস মাইনাস আছে। তো প্লাস মাইনাসকে আমরা কমন নিয়ে নিই। কমন নিয়ে আলাদা করে দিলাম। তাহলে এখানে থাকে √5 প্লাস 2 আর এইখানে প্লাস i ইনটু √5 মাইনাস 2। গ নম্বর প্রশ্ন বলেছে L ইকুয়াল M ইকুয়াল 3 এবং N ইকুয়াল √18 হলে মডুলাস Z এর ঘনমূলগুলার যোগফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো z এর মান দেওয়া আছে 1/n ইনটু L প্লাস I M। তাহলে এখানে আমরা প্রথমে লিখেছি যে দেওয়া আছে L ইকুয়াল M ইকুয়াল 3 এবং z ইকুয়াল 1/n ইনটু L প্লাস IM। তো এইখানে আমরা L এবং N এর মান বসাবো এখন। তাহলে N এর মান কত? N এর মান হচ্ছে √18 আমাদের দেওয়া ছিল এটা কোশ্চেনে যে তাহলে আমরা লিখব N এর পরিবর্তে √18 ইনটু L এর মানও 3 প্লাস i ইনটু m অর্থাৎ m এর মানও 3 তার মানে এখানে হবে 3i 3 প্লাস 3i। তাহলে এখানে হচ্ছে √18 হবে। তাহলে দেখো এই যে এখন √18 তো √18 কে আমরা কি লিখতে পারি? 9 ইনটু 2 9 ইনটু 2 তাহলে এখানে 9 কে রুট করলে 3 2 কে রুট করলে √2 অর্থাৎ √18 এর পরিবর্তে আমরা 3√2 লিখতে পারি। তাহলে এইখানে 3√2 আর এইখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে 3 কমন নিলে 1 প্লাস i হবে। তাহলে এখানে 3 কেটে যায়। তাহলে উপরে থাকে 1 প্লাস i বাই √2। তো এটাকে যদি আমরা a প্লাস ib আকারে প্রকাশ করি এখানে হবে 1 বাই √2 প্লাস 1 বাই √2 ইনটু i অর্থাৎ 1 এর নিচে একবার √2 কে দিয়েছি আবার i এর নিচে একবার √2 কে দিয়েছি। তো এখন এখান থেকে আমরা এটা তো z এর মান, তো z এর মান থেকে আমরা এখন মডুলাস z নির্ণয় করব। তাহলে অতএব মডুলাস z ইকুয়াল কি হবে? x এর স্কয়ার অর্থাৎ প্রথম বাস্তব অংশের স্কয়ার 1/√2 এইটার স্কয়ার প্লাস অবাস্তব অংশের স্কয়ার অর্থাৎ 1/√2 এর স্কয়ার 1/√2 এর স্কয়ার। তো 1/√2 এর স্কয়ার করলে এখানে হয় হাফ প্লাস এইখানেও হবে হাফ। তো এইটার রুট। তো এখন দেখো হাফ প্লাস হাফ এটা কিন্তু 1 হয়। তো 1 এর রুট করলে তো 1। তো আমাদের বলেছিল যে মডুলাস z এর ঘনমূলগুলার যোগফল নির্ণয় করতে। অর্থাৎ এটা মডুলাস z এর ঘনমূল আমরা কি পেয়েছি? 1। এখন হচ্ছে আমাদেরকে 1 এর ঘনমূলগুলার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে 1 এর ৩ টি ঘনমূল যথাক্রমে 1, ওমেগা এবং ওমেগা স্কয়ার। Adala. Ridavano tanta dei territori via papatra aderira. Mahata tro. তাহলে যেখানে ওমেগা এবং ওমেগা স্কয়ারের মান কি ছিল? যে ওমেগা ইকুয়াল ছিল -1 প্লাস √3i বাই 2 এবং ওমেগা স্কয়ার ছিল -1 মাইনাস √3i বাই 2। তাহলে এখন হচ্ছে আমাদেরকে এই ৩ টা ঘনমূলের যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে মান বের করতে হবে 1 প্লাস ওমেগা স্কয়ারের মান। তো 1 এর মান তো 1 প্লাস ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i বাই 2 প্লাস এখানে ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1
মাইনাস √3i/2। তো এখন যদি এখানে আমরা লসাগু করি, এখানে হবে 2, তো এখানে 2 মাইনাস 1 প্লাস √3i মাইনাস 1 মাইনাস √3i। এখন দেখো উপরে সবকিছু কাটাকাটি হয়ে যায়। এখানে প্লাস √3i মাইনাস √3i কেটে যায়। -1 আর -1 অর্থাৎ -2, তো 2 থেকে -2, তো এটা হচ্ছে 0 হয়ে যাবে অর্থাৎ 0/2, যার মান হবে 0। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছিল? যে মডুলাস z এর ঘনমূলগুলোর যোগফল। তাহলে আমরা কি লিখব? অতএব মডুলাস z এর ঘনমূলগুলোর যোগফল ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।